আসসালামু আলাইকুম, আমি সুবর আছি তোমাদের ম্যাথ সলভ ক্লাস নিয়ে। আজকের ক্লাস হচ্ছে এসএসসি যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আজকে হচ্ছে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে এমসিকিউ গুলো বিগত বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে। এমন কিছু এমসিকিউ সমাধান করব যে টাইপের এমসিকিউ গুলো বারবার হচ্ছে আমাদের পরীক্ষায় আসে এবং খুবই ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। চলো আমরা এমসিকিউ গুলো সলভ করি। তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে কিভাবে সবকিছু সহজে সমাধান করা যায়, আর একটা সঠিক পথ ভাবতে হবে। আমরা যদি সঠিক পথটা ভাবতে পারি তাহলে আমরা খুব সহজে সমাধান করতে পারবো। তা আমরা আজকে দেখাবো কিভাবে খুব সহজে এমসিকিউ গুলো সলভ করা যায় খুব কম টাইমের ভিতরে, কারণ আমাদের টাইম থাকবে খুব একটা এমসিকিউর জন্য 1 মিনিট। এজন্য আমাদের যত দ্রুত সম্ভব এমসিকিউ গুলো সলভ করতে হবে। যেহেতু গণিত বলছে একটু সময় তো লাগবেই, এজন্য যাতে সময়টা কমানো যায় সেটা দেখো আমরা এমসিকিউ গুলো সলভ করি। আমাদের প্রথম এমসিকিউ আছে p of x equal to x cube plus 3x square minus 4x minus 12 হলে p of minus 2 equal to what? দেখো এই জায়গায় p of minus 2, এই জায়গায় আছে p of x, তাহলে এই জায়গায় এক নাম্বার কি সমাধান করতে পারছি আমরা? p of x equal to দেওয়া আছে না, তাহলে p of x equal to দেওয়া আছে আমাদের x cube plus 3x square minus 4x minus 12। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে দেখো তো, p of minus 2 মানে x এর জায়গায় কত দেওয়া আছে আমাদের? x এর জায়গায় minus 2 দেওয়া আছে আর p of দেওয়া আছে। তাহলে এই জায়গায় আমাদের দেখো তো এখানে x এর জায়গায় কি পরিবর্তন? minus 2, তাহলে জাস্ট x এর জায়গায় হচ্ছে আমরা minus 2 টা পরিবর্তন করে দেব। উপরে পাওয়ার যা থাকবে তাই, সাথে সহগ যা থাকবে তাই, minus 12। দেখো তাহলে এবার যদি আমরা 2 রে কিউব করি তাহলে কত? 8 হয়। এবার কিউব করা মানে হচ্ছে সেই সংখ্যাকে কতবার গুণ, মানে 2 এর উপর কিউব মানে 2 কে 3 বার গুণ, তাহলে কত হয়? 8 হয়। এবার মাইনাস কত 3 বার গুণ করতে হবে। আমরা এটা খেয়াল রাখবো, যদি কোনো সংখ্যার পাওয়ার যদি বেজোড় থাকে তাহলে তার ভিতরে যদি চিহ্ন ঋণাত্মক থাকে সে অবশ্যই ঋণাত্মক হয়ে যায়। আর যদি পজিটিভ, যদি কোনো কিছু পাতায় বা পাওয়ার পজিটিভ থাকে তাহলে সেটার পাওয়ার অবশ্যই পজিটিভ হয়। তাহলে আমাদের কত হবে? -8। তারপর কত হচ্ছে আমাদের প্লাস দেখো তো 3 ইনটু 2 এর সাথে 2 বার গুণ করলে 4 হয়। আমি কি বলছি যে দেখো এর মাথায় আছে যে বিজোড় সংখ্যা তাই ঋণাত্মক, আর জোড় সংখ্যা তাই হচ্ছে ধনাত্মক। মাইনাস হচ্ছে প্লাস, সেজন্য 8 মাইনাস হচ্ছে 12। তাহলে কত হচ্ছে দেখো তো আমাদের -8 প্লাস 12 প্লাস 8 মাইনাস 12 কত আসছে দেখো তো আমাদের 0 আসে না। তাহলে এবার আমাদের অ্যানসারটা কোন দিকে আছে? 0। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে গদা 0। দেখো তাহলে এবার আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে 1/x - 1 x - আংশিক ভগ্নাংশ প্রকাশ করে এ এবং বি এর মান নির্ণয় করতে হবে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আংশিক ভগ্নাংশ যখন করব তখন একটু স্টেপ আছে, যেটা আংশিক ভগ্নাংশ আবার তোমার সিকিউর জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিকস। ঠিক আছে, আংশিক ভগ্নাংশটা কিন্তু সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তাহলে আমরা 2 নম্বর সলভ করব। দেখো 2 নম্বর বলছে 1/x - 1 ইনটু আছে আমাদের x - 2। আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা প্রথমত হচ্ছে যেটা থাকে, যে অংশগুলো থাকে সেই অংশগুলো একটা আমরা ট্রিপল ইকুয়াল দিয়ে প্রকাশ করব। যে অংশগুলো আছে একটাকে আমরা আলাদা আলাদা করে দেবো x - 1 প্লাস আরেকটাকে করব হচ্ছে x - 2, মানে আমরা প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করে নিব। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে এই জায়গায় যে হরটা থাকবে হরটাকে উভয় পক্ষে গুণ করা, এই পাশেও গুণ করা এই পাশেও গুণ। এই সাইডে যদি গুণ করি তাহলে তো 1 থেকে যায়, আর এই পাশে যদি আমরা গুণ করি a ইনটু x - 2 থাকে প্লাস b ইনটু x - 1 থাকে, কারণ এটা গুণ করলে 1 আর চলে যায় 2 থাকে, 2 চলে যায় 1 থাকে। এবার আমাদের বলছে যে a এবং b এর মানটা নির্ণয় করো। এই জায়গায় আমাদের a b এর মানটা নির্ণয় করতে গেলে দেখো এই জায়গায় আমরা খেয়াল রাখবো x এর মানটা ধরা, আমরা x এর মান যে কোনো ভাবে ধরতে পারি। x এর মানটা আমার মূল টার্গেট থাকবে হচ্ছে a এবং b এর মানটা নির্ণয় করা। বাট x এর মান কি কি নিলে a এবং b এর মানটা নির্ণয় হবে আমরা সেই মানটা নিব। এখানে তোমার কোনো ধরা বাঁধা নাই, x a এবং b এর মান নিতে গেলে আমরা x এর মান যা নিতে হয় পারি। দেখো তো যদি x এর মান যদি আমরা 2 নিই বা 1 নিই, x = যদি 1 হয়, দেখো তো এটা এই প্রথম সমীকরণটা কি হয়, এই জায়গায় x এর মান 1 নিচে যেহেতু 1 1ই থেকে গেছে,
1 থেকে গেল, কারণ এই জায়গায় আমাদের কোনো ক্যালকুলেশন নাই। ইকুয়াল টু দেখো তো a ইন্টু কত 1 মাইনাস 2 প্লাস কত b ইন্টু 1 মাইনাস 1, দেখো এটা 0 হয়ে গেছে। মানে আমাদের মূল তারিখ থাকবে একটাকে 0 করা, অপরটার মান বের করা। তাহলে 1 এটা কি থাকছে দেখো তো a মাইনাস 1 থাকে প্লাস এটাকে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই ইকুয়াল টু দেখো তো মাইনাস a, এই ইকুয়াল টু কত আসে মাইনাস 1 আসে। আমরা একইভাবে b এর মান বের করবো। দেখো যদি আমরা x ইকুয়াল টু যদি দেখো তো যদি এই জায়গায় আমরা তাহলে এই জায়গায় এটা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা x এর মান বের করতে গেলে এবার b এর মান এর মান তো বের করছি, এই b এর মান বের করতে গেলে x এর কি মান নিলে এটা 0 হয়। x এর মান যদি আমরা 2 নিই দেখো তো 0 হয়ে যাচ্ছে। তাহলে 1 ইকুয়াল টু a ইনটু কত 2 মাইনাস 2, আর এটা হচ্ছে প্লাস b ইনটু 2 মাইনাস 1। তো দেখো তো a এটা 0 হয়ে যাচ্ছে প্লাস b, কারণ দুই থাকলে b ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের a b ইকুয়াল টু কত আসছে মাইনাস 1, 1। দেখো তো এটা কোথায় আছে, এটা আমাদের মাইনাস 1, 1 কত গেছে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত। তাহলে কতটা ইজি, আমাদের ম্যাথটা খুব ইজি ভাবে বুঝতে হবে। তাহলে আমাদের মূল টার্গেট থাকবে নিয়মগুলো বোঝা। তুমি দেখো তো এই যে x এর মানটা আমাদের কি নিলে একটা 0 একটা বের করতে হবে, অন্যটা বের হবে সেভাবে আমরা বের করব। দেখো আমাদের পরবর্তী 3 দাগ কি বলছে, x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 এর উৎপাদক কত। উৎপাদক জিনিসটা কেমন, উৎপাদক জিনিসটা মানে হচ্ছে আমাদের কোন x এর কোন মানটা নিলে আমাদের এই সমীকরণটা 0 হবে। x এর মান যত নিব যদি 0 হয়ে যায় তাহলে সেটা আমাদের উৎপাদক। দেখো তো এবার আমাদের এটা দিস ইজ সলভ টেস্ট। এমন যদি মনে করো যে তুমি ভেবে পাচ্ছো না এই জায়গায় কত মানটা নিলে আমাদের এটা 0 হবে, তাহলে তুমি কি করতে পারো, এই যে সলভ টেস্ট করতে পারো, মানে এই অপশনটা বসাতে পারো। এই জায়গায় x minus 2 মানে কি একটু 0 ধরে নিব, তাহলে কত x equal to কত 2 আসে না। একইভাবে x minus 1 equal to 0 ধরে নিব, x equal to 1 আসে। মানে এইভাবে আমাদের এটা equal to 0 ধরে নিতে হবে, নিয়ে x এর মানটা বের করতে হবে। এবার দেখতে হবে যে কোন মানটা নিলে আমাদের 0 হয়। তাহলে আমাদের দেখো তো যদি এই জায়গায় আমাদের আগে দেখতে হবে প্লাসের সংখ্যা বেশি না মাইনাসের সংখ্যা বেশি। দেখো তো এই জায়গায় যদি আমরা প্লাসের মান নিলে প্লাস মাইনাস বের হবে, মাইনাসের মান নিলে প্লাস মাইনাসের মান বের হবে। দেখো মাইনাস মাইনাস অলরেডি 12 হয়ে গেছে। এবার এখানে যদি দেখো তো এখানে যদি আমরা প্লাস 1 নিতে পারি, এখানে তাহলে 12 হয়ে যাচ্ছে না। দেখো তো x এর মান প্লাস 1 কোথায় করবে, এই যদি x মান নিলে তো মাইনাস 1 বের হয় না। দেখো তো কত 3 দেখো x minus 1 equal to 0, তো x equal to কত 1। তাহলে এটাই যদি বের করছি 0 হচ্ছে না। দেখো তো এটা তো মুখে মুখে হয়ে গেল। এবার দেখো কিভাবে হচ্ছে, x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6, তো 1 বসাও 6 1 মাইনাস 6 11 মাইনাস 6, দেখো তো 12 মাইনাস 12 ইকুয়াল টু কত 0। তাহলে এটা আমাদের অ্যান্সার। এবার 4 দাগ দেখো, 4 দাগ বলছে p of x equal to 2 to the power x4 minus 3x cube plus 5x minus 7 বহুপদীর মাত্রা কত। আমাদের এই যে খেয়াল রাখতে হবে বহুপদীর মাত্রা কোনটা। বহুপদীর মাত্রা বলতে বোঝানো হয়েছে যার যত বেশি পাওয়ার সেটাই তার বহুপদীর মাত্রা। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত দেখো তো 4, তাহলে মাত্রাটা হচ্ছে 4, অ্যানসার হবে হচ্ছে 4। দেখো তো f of 5 থেকে বলছে f of x equal to x cube plus kx square minus 4x প্লাস 12 এর উৎপাদক x minus 2 হলে k এর মান নির্ণয় করো। দেখো তো এই যে k এর মান নির্ণয় করতে কি লাগবে, x এর মানটা লাগবে। x এর মান কিন্তু দিয়েই দিয়েছে। পূর্বের অঙ্কে বলছিলাম যে x minus 2 equal to 0 ধরবো, x equal to কত বেরোচ্ছে আমাদের 2 বেরোচ্ছে। এবার এই সমীকরণে একইভাবে মানটা বসাই দাও, x কিউব kx স্কয়ার x কিউব kx স্কয়ার minus 4x plus 12 equal to কত ধরবো আমরা, equal to 0 ধরে নিব। কারণ এই যে x minus 2 equal to 0 ধরছি, এই যে একটা উৎপাদক এটা 0 ধরছি বিধায় এটা equal to 0 ধরবো। x এর মান কত হচ্ছে 2 পাইছি। তাহলে x এর মান যেহেতু 2 পাইছি f of x না, তাহলে x মান 2 পাইছি 2, তাহলে equal to কত হচ্ছে আমাদের 2 এর হোল কিউব প্লাস k into 2 এর স্কয়ার minus 4 into 2 plus 12 equal to কত 0। তাহলে 8 দেখো তো প্লাস 4k minus 8 plus 12 equal to কত 0। তো এটা চলে যাচ্ছে, তাহলে 4k equal to কত minus 4k plus 12 equal to কত 0। তাহলে 4k equal to কত minus 12, k equal to কত minus 12 বাই হচ্ছে 4, কাটাকাটি করলে minus 3। অ্যান্সার কোথায় আছে, এটা আমাদের অ্যান্সার হবে
এটা। এইভাবে আমাদের প্রত্যেকটা এমসিকিউ সলভ করছে। এই ছিল তোমাদের আজকে খুব ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে এমসিকিউ। এমন ইম্পর্টেন্ট এমসিকিউ পাইতে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবা এবং অপরকে দেখার সুযোগ করে দিবা শেয়ার করে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।